নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 স্টেট পাসদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে। এবং এছাড়াও 2023 যারা টেট পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এবং সবথেকে বড় কথা, 2023 টেট পাস যারা করবেন আর কয়েকদিনের মধ্যে ফল প্রকাশ হবে, তারা এই 2022 টেট পাসদের সাথে ইন্টারভিউ দিতে পারবেন কিনা, এই বিষয়গুলি নিয়ে এখন আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা এবারে আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জেনে নিই। তো বন্ধুরা, গতকালকে আপনারা দেখেছেন যে সারা রাজ্য জুড়ে, অর্থাৎ সারা রাজ্যের কিন্তু যত টেট পাস ক্যান্ডিডেট ছিলেন 2022 সালের যারা টেট পাস করেছিলেন, এরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই তারা লাগাতার কর্মসূচি কলকাতা শহর জুড়ে করে চলেছেন। এবং গতকালকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল এবং সেই বিকাশ ভবন অভিযান তারা সফল করেছে, আপনারা দেখেছেন গতকালকে ভিডিওর মাধ্যমে। এবং 2022 টেট পাস ক্যান্ডিডেটদের একটাই দাবি যে 50,000 ভ্যাকান্সিতে তাদেরকে নিয়োগের নোটিফিকেশান দিতে হবে। অর্থাৎ যতজন 2022-এ টেট পাস করে রয়েছেন ততজনই যেন নিয়োগ পেয়ে যায়। অর্থাৎ বিহার মডেলকে অনুসরণ করার জন্য তারা আবেদন জানিয়েছেন সরকারের কাছে তথা পর্ষদের কাছে। কিন্তু পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো আপডেট বা সাড়া কিন্তু পাওয়া যায়নি। তবে পর্ষদ সভাপতি একথা বলেছেন যে 2022 ইন্টারভিউয়ের যে প্যানেল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সদ্য 31 তারিখে যে প্যানেল প্রকাশ হয়েছে 9,533 জনের, এই নিয়োগ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকমের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিন্তু এটা পরিষ্কার খবর। 2022 ইন্টারভিউয়ের জেলাভিত্তিক কাউন্সেলিং শেষ হয়েছে, এখনও কিন্তু স্টেট ওয়াইজ যে কাউন্সেলিং, এই কাউন্সেলিং প্রক্রিয়া যত দিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু 2022 স্টেট পাসদের জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান কোনো মতেই আসবে না। এটা প্রাথমিক পর্ষদের সভাপতি কিন্তু কিছুদিন আগে আমাদের জানিয়েছিলেন। তো এখন সবথেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে, 2023-এর যে টেট পরীক্ষা হয়ে গেল গত 10ই ডিসেম্বর 2023 সালে, সেই টেট পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রাথমিক পর্ষদ সূত্রেই ঘোষণা করা হয়েছে মার্চ মাসেই ফল প্রকাশ হতে চলেছে, মার্চ 2024। অর্থাৎ এর পরের মাসেই যেহেতু ফল প্রকাশ ঘোষণা হতে চলেছে, তাহলে সবথেকে বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে 2022 টেট পাসদের সাথে কি তাহলে যারা 23-এর টেটে পাস করবেন তারাও ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন? তো দেখুন বন্ধুরা, এখানে একটা বিষয় আপনাদের বলি, যদি 2022 টেট পাসদের জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান 2023 টেটের রেজাল্ট বের হওয়ার পরে নোটিফিকেশান আসে, তাহলে কিন্তু 2022 টেট পাসদের সাথে 2023 টেট পাসরাও ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। কিন্তু যদি 2022 ইন্টারভিউয়ের যে নোটিফিকেশান 2022 টেট পাসদের জন্য যে নোটিফিকেশান আসতে চলেছে, সেটি যদি 2023-এর রেজাল্টের আগেই নোটিফিকেশান আউট হয়ে যায়, তাহলে কিন্তু 2023 টেট পাসটা কোনো মতেই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু 2022 টেট পাসদের নোটিফিকেশান আসার 1 মিনিট আগেও যদি 2023-এর টেটের রেজাল্ট পাবলিশড হয়, তাহলেই কিন্তু তারা এনসিটি নিয়ম অনুযায়ী এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষেত্রে এলিজিবল। তো যদি 2022 স্টেট পাসদের সাথে 2023 স্টেট পাসটাও অংশগ্রহণ করে, তাহলে কিন্তু কম্পিটিশান অনেক বেড়েই যাবে এবং সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে অনেক কাট অফ হাই যাবে, প্রচুর কম্পিটিশান হবে এবং ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে বিশেষ করে ওবিসি বিতে কিন্তু প্রচুর র্যাঙ্ক যাবে বা কাট অফ কিন্তু অনেক হাই থাকবে। ফলে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে ক্যান্ডিডেটদের এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে এক কথায় বলতে গেলে। আর সবথেকে বড় কথা, 2022 টেট পাস যতজন করেছেন যারা ইন্টারভিউতে বসবেন সকলেই কিন্তু ডিএলএড ক্যান্ডিডেট এবং এছাড়াও 2023-এর যারা টেটে
অংশগ্রহণ করেছিলেন এবং যারা পাস করবেন সকলেই কিন্তু ডিএলএড ক্যান্ডিডেট। এখানে কিন্তু কোনো বিএড এবং এনআইএস এরা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাই যতজনই ইন্টারভিউ দেবেন তারা কিন্তু সকলেই ডিএলএড, এদের সুপ্রিম কোর্টের নতুন রুলস অনুযায়ী বা অর্ডার অনুযায়ী। তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ হারাবে 2022 স্টেট পাসটা। সেই জন্যই তারা লাগাতার কলকাতা শহরে আন্দোলন এবং কর্মসূচি তাদের চালিয়ে যাচ্ছেন এবং তাদের সকলেরই যেন চাকরি সুনিশ্চিত হয়। কিন্তু 2023 স্টেট পাসটা যদি এর মধ্যে কোনো ক্রমে ঢুকে যায় বা পর্ষদ যদি এই নোটিফিকেশান আউট করতে না পারে ফেব্রুয়ারি মাসের মধ্যে, যদি মার্চে চলে যায়, তাহলে কিন্তু এই 2023-এর টেটের রেজাল্ট মার্চে পাবলিশড হবে এবং সেই ক্ষেত্রে নোটিফিকেশান যদি পরে পাবলিশড হয় 2023 টেটের রেজাল্টের পর, তাহলে কিন্তু 2022 স্টেট পাসদের মধ্যে কম্পিটিশান বাড়বে, তাদের জন্য সমস্যা বাড়বে, তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়বে। তো এইটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এখন, যে পর্ষদ কবে নোটিফিকেশান আউট করে। কিন্তু এটাও ঠিক যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে যে তারা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবেই কিন্তু এই নোটিফিকেশান তারা আউট করবে না। এটা প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় 2022 স্টেটের একটা প্রতিনিধি দল বেশ কিছুদিন আগে তারা কিন্তু দেখা করতে গিয়েছিল এই 9533 প্যানেল বের হওয়ার আগে। তখন কিন্তু তিনি নিজে মুখে এই কথা ঘোষণা করেছিলেন এবং এও বলেছিলেন যে তোমরা কেউ আন্দোলন করো না, আন্দোলনটাকে আমি পছন্দ করি না, কারণ এতে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, পর্ষদের ভাবমূর্তি নষ্ট হয়। তো সেই কারণেই উনি নিশ্চিন্তে থাকতে বলেছিলেন এবং এই স্টেট ওয়াইজ কাউন্সিলিং শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে। হয়তো আজকে নোটিফিকেশন চলে আসতে পারে স্টেট ওয়াইজ কাউন্সিলিংয়ের, এবং যদি আজকে কোনো প্রকারে না আসে তাহলে কিন্তু 15 তারিখ নোটিফিকেশান আসবে। মাঝে সরস্বতী পুজোর জন্য 2 দিন ছুটি থাকবে। তো এই নোটিফিকেশান আসার পরেই কিন্তু অতি দ্রুততার সাথে 5 থেকে 7 দিনের মধ্যে স্টেট ওয়াইজ কাউন্সিলিং সম্পন্ন হবে সারা রাজ্য জুড়ে, এবং তারপরেই কিন্তু নতুন নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা পর্ষদ সভাপতির কথা অনুযায়ী। তো এখন দেখা যাক যে কবে নতুন নোটিফিকেশান আসে এবং পর্ষদ সভাপতি তার কথা রাখেন কিনা। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। তো আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি কিন্তু নোটিশ জারি করা হয়েছে, নতুন নোটিশ, যেখানে কিন্তু 21, 23 এবং 22, 24 যারা সাপ্লিমেন্ট ছিলেন, যারা ব্যাক এসেছিল কোনো পেপারে, তাদেরকে কিন্তু সেই সব নম্বরগুলো দেওয়ার জন্য তাদের যে ইন্টারনাল মার্ক, সেই মার্কগুলো কিন্তু জমা করার জন্য বলা হয়েছে। তো আপনারা নিজের নিজের ইনস্টিটিউশনের সাথে কিন্তু যে যেখানে ভর্তি হয়েছেন সেখানে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।